বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এই সূরাটা পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, বেতেরের 3য় রাকাতে পড়তেন। বেতেরের কোন রাকাতে? আচ্ছা। আর তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। যারা হজ এবং উমরা করেছেন, 7টা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে? 7 টার্নস মেক আ তাওয়াফ। 7 বার আল্লাহর এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয়। শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে, আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে একটা স্টোন আছে পাথর, এটা জান্নাতি পাথর। এটাতে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুনাহকে শুষে নেয়। কিয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, চোখ দিবে। সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। প্রতিদিন এই কাবা ঘরকে কেন্দ্র করে 120টা রহমত নাজিল হয়। সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। আর বাঈন লিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে। ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই? এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? বিশ্বনবী এই 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, এটা প্রথম রাকাতে পড়তেন। আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে, মনে থাকবে তো? তাওয়াফের পরে 2 রাকাত, প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য বুক। বিশ্বনবী বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ এই সূরাটা পড়ে তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? একবার পড়লে যদি 10 পারা হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? কি দামি সূরা, 3 বার পড়লে পুরো কোরআন কাভার। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না, সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই, বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন। সেটা কি? আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের 30 পারায় আল্লাহ কি বলেছে, আপনি 3 কথায় বলেন, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহীদের কথা, আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা, আল্লাহ বলেছে কোরআনে আখিরাতের কথা। 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। সবাই বলেন তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো যেহেতু এই সূরাটা তাওহীদকে অ্যাকোমোডেট করে, তাওহীদের মুখপাত্র, এজন্য কেমন যেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি সূরা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন, মদিনায় যাওয়ার আগে কোবা পল্লীতে কিছুদিন ছিলেন, সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন। বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন। বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে। সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নববী বানালেন। মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন। আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে, কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী। ইমাম ছিলেন তো? মানে কি? নেতা। ইমাম মানে নেতা। তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিব, এশা আর ফজরের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস পড়ে। কি পড়ে? প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। এশার প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সূরা ইখলাস পড়ে। মাগরিবের নামাজেও ইখলাস, এশার সময়ও ইখলাস, ফজরের সময়ও। কি করবেন? ইমাম রাখবেন? কি কইবেন? আজকে ইমামের একদিন কে আমার একদিন, পাইছেন কি? আর কোন সূরা পারেন না? তো ওই কোবাম পল্লীর যে মুসল্লিরা, এরাও ধরছে টাইট কইরা, কি ইমাম সাহেব ঘটনা কি? আপনার হইছেটা কি? সমস্যা কি? প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? ইখলাস ছাড়া অন্য কোন সূরা কি আপনি পারেন না? অন্য কোন সূরা আপনার জানা নাই? অন্য কোন সূরা আপনার মুখস্থ নাই? সাহাবী বলে
আমি যতদিন নামাজ পড়াবো ইখলাস দিয়েই পড়াবো, তোর পড়তে মন চাইলে পড়, নাইলে বাক। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির, যে বললো ইয়া রাসূলুল্লাহ, এক ইমাম পাঠাইছেন, কুল হু আল্লাহ ছাড়া কিছু পারে না। প্রতি জাহারি কিরাতের প্রত্যেক রাকাতেই সূরাতুল ইখলাস। বিশ্বনবী ডেকে পাঠালেন, আসলে কি তুমি প্রতি রাকাতে ইখলাস পড়ো? সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি। কেন পড়ো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার এত ভালো লাগে, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় আছে, ফিহা সিফাতুর রহমান। এজন্য আল্লাহর পরিচয় আমি এই সূরার মধ্যে পেয়ে যাই, তাই প্রতি রাকাতেই আমি সূরাতুল ইখলাস পড়ি। আর সূরাতুল ইখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না। বিশ্বনবী বললেন, তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম। এই সূরা বাদ দেওয়ার দরকার নাই, যতদিন থাকবা এই সূরা দিয়ে নামাজ পড়াবা। তোমার এই সূরার প্রতি ভালোবাসা, এই সূরার প্রতি মহব্বত, আল্লাহ তাআলা এই সূরার প্রতি ভালোবাসার মহব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। সূরাতুল ইখলাসের মর্যাদা কম না বেশি? কম কম না বেশি বেশি? বিশ্বনবী এই সূরাটার অনেক মর্যাদার কথা বলেছেন। সমাদ, সমাদের সূরা। সমাদ কার নাম? কথা বলেন। সমাদের অনেকটা বিপরীত শব্দ হচ্ছে সানাম। সানাম মানে মূর্তি, সানাম মানে, কথা বলেন, সনাম মানে মূর্তি। বিশ্বনবী যখন প্রথম ওহী পেলেন, ওই সময় একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিরে খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখতো। এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতে এই মূর্তি আমারে বাঁচাবে, সব সময় তার একটাই জিকির, সানাম সানাম সানাম। একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে, কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি। সে ভাবলো, আমার খোদার গায়ে যেহেতু পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it could be the water of mercy and blessings, it could be the water of rahmah. যেহেতু আমার খোদার গায়ে পানি, নিশ্চয়ই এটা রহমতের পানি হবে, বরকতের পানি হবে। তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই, এক কাজ করি, এটাকে খেয়ে ফেলি। When he thought it could be the water of mercy and blessings, he started to suck it with his tongue. জিহ্বা দিয়ে এবার চাটতে শুরু করছে, রহমতের পানি পেটে ঢুকানোর জন্য চাটতে শুরু করেছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন চাটতে শুরু করছে, দেখে যে স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, টক টক লাগে, কটা কটা টক টক, হাজমুলার মতো। কিসের মতো? কিরে টক টক কটা কটা কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা তো সুইট হওয়ার কথা, মিষ্টি হওয়ার কথা। কটা লাগে কেন? ঘটনা কি? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এবার ভেজাল খুঁজতে বাইরেছে। ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে? কিরে ভেজাল হইলো কোথায়? খুঁজে দেখে দুইটা খ্যাকশিয়াল, ফালাবান, দুইটা খ্যাকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে, মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে। এবার তো ধরে ফেলছে, হায় হায়, মনে করছে রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। হায় হায় হায়, কারে এতদিন নম নম করলাম, নমস্ত নমস্ত গাইলাম, কার সামনে মাথা নোয়ালাম, কার সামনে এত চোখের পানি ফেললাম, এটা নিজেকেই নিজে খ্যাকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি? ঠিক কিনা? এবার মূর্তিটাকে, সানামটাকে ধরে মেরেছে আছাড়। ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ধরে আমি বুঝি নাই, মূর্তিটারে খোদা মনে করতাম, এইটারে ডাকতাম, এতদিন ভাবছি খোদা, এখন দেহি হুদা। এতদিন ভাবছি, এখন দেখি এটার কোনো পাওয়ার নাই, এটার কোনো ক্ষমতা নাই, আমি আর এই মূর্তির পূজা করতে চাই না, আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা